আজকে আমরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে শিক্ষা। আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। চলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আজকে ফুল ডিটেলস একটি আলোচনা করি এবং ফুল ডিটেলসে কথা বলি। প্রথমে যে কথাটা বলবো, ক্লাস 9 এর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইটি নিয়ে কথা বলবো। ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইটি বেশ কিছুদিন আগে আমি দেখেছি, কিন্তু বাংলাদেশ এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এতদিন মানে বছর শেষ এখন শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে আসছেন, আগে কেন বলেন না? তাদের জন্য আমি বলতে চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা কি, মানে বাংলাদেশের অবস্থা কি ছিল এটা আমরা সবাই জানি। আমরা সবাই ছিলাম স্বৈর শাসনের অধীনে। তো স্বৈর শাসন আমলে মানুষ ওই স্বৈর শাসকদের নিয়ে কথা বলবে বা তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবে, তা তো কখনো হইতে পারে না। মানে যদি কেউ বলেও তার যে দেশে থাকা হবে না, মানে সে যে দেশের বাইরে চলে যাবে, মানে দেশে থাকা হবে না বলতে জেলের ভিতরে চলে যাবে, মানে সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে তার জেলে যাইতে হবে। সরকার কোনো অন্যায় করে নাই, সরকার কিচ্ছু করে নাই, সরকার শুধু দেশের জন্য করছে। জাস্ট এগুলো বলতে হবে, দেশের সরকারের নামে ভালো ভালো কথা বলতে হবে, তাহলে তুমি ভালো। আর যদি তুমি এগুলা না বলো তাহলে তোমার জায়গা হবে জেলে। তো এই কথাটা আমরা সবাই জানি। এটা আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে একদম উপরস্থ কর্মকর্তা বা বাংলাদেশ সরকারে যারা বসে থাকে তারাও জানে। তো আমি এই বিষয়ে ডিটেলতে যাব না, আজকে আমি শিক্ষা নিয়ে কথা বলবো। তো শিক্ষা নিয়ে যেটা বলবো, ক্লাস 9 এর একটা বই, মানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই। এখানে আমি একটা জিনিস, একটা চ্যাপ্টার পেলাম, আমি দেখে অনেকক্ষণ হাসলাম চ্যাপ্টারটা দেখে। সেটা হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ। মানে ক্লাস নাইনে বসে আমার জানতে হইতেছে যে আত্মপরিচয়, আমার নিজের পরিচয় কি, আত্মপরিচয় জানতে হইতেছে। এটা কি কোনোভাবে মানা যায়? মানে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনা 2024 সালের শুরুতে বা 2023 সালে বা এইরকম একটা চ্যাপ্টার কিভাবে রাখলো ভাই বইয়ের ভিতরে? মানে এটা কি সম্ভব? এটা কোনো পড়ালেখা কি মজা করার জিনিস? পড়ালেখা শেখানোর জিনিস, ঠিক আছে ভাই, তোমার নাম, তোমার দাদার নাম, তোমার বাবার নাম, এটা তো পরিবার থেকেই মানুষ শিক্ষা পায়। স্কুলে গিয়ে লাগে, ঠিক আছে, কিন্তু এটা তো ক্লাস 9 এর একটা বাচ্চাকে শিখাইতে হবে। একটা ক্লাস 9 এর বাচ্চা তার নিজের নাম জানবে না, তার পরিবারে কে কে আছে সেটা জানবে না, এটা তো কখনো হইতে পারে না। কোন থিঙ্কিং এ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা এরকম একটা জিনিস একটা ক্লাস 9 এর বইয়ের মধ্যে রাখলো? এটা কি আদৌ কোনো ব্যবস্থাপনা ছিল? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার এই হাল যদি হয় ক্লাস 9 এর বইতে, ইন্টারমিডিয়েট আছে, তারপর ভার্সিটি পর্যায়ে, ওই পর্যায়ে আমি যাচ্ছি না, ইন্টারমিডিয়েট লেভেলেও হয়তো এরকম কিছু বিষয় আছে। ক্লাস 2, 3, 4 একদম 9, 10 পর্যন্ত, মানে যদি তারা এই এখনো যদি থাকতো, তারা মনে হয় 10 পর্যন্ত এই জিনিসগুলোই বাচ্চাদের পড়াইতো। মানে ক্লাস 9 এর একটা বাচ্চা সে বড় হয়ে যায়, তারা তখন ম্যাচুরিটি আসতে শুরু করে, তখন তার কি শেখা উচিত? তার শেখা উচিত যে ফিউচারে সে কিভাবে আগাবে, ফিউচারে সে কি করতে চায়, তার কোন কাজটা ভালো লাগে, এসব বিষয়ে তার স্কিল গুলো কি কি আছে এগুলো ফোকাস করা উচিত। কিন্তু আমাদের একাডেমিক কার্যক্রম গুলো কি করতেছে, এই বই দিছি, তোমার বইয়ের মধ্যে থেকে প্রশ্ন করবো, তুমি যদি প্রশ্ন না পারো তাহলে তুমি পরীক্ষায় ফেল, তুমি যদি পরীক্ষায় যদি পাশ করতে চাও তোমার বই শেষ করতে হবে, বই শেষ করতে হবে মানে বই তোমার টানা মুখস্থ রাখতে হবে। ইভেন আমাদের শিক্ষকদের থিঙ্কিংটা কি, যে আজকে আমি এইটুক পড়াইছি, এইটুকের বাইরে যদি কেউ পড়ে আসে বা এইটুকের বাইরে যদি কেউ জানে বা এইটুকের বাইরে যদি কেউ প্রশ্ন করে, মানে স্যারের যেটুক নলেজ আছে স্যার ওই নলেজের বাইরে যদি কেউ প্রশ্ন করে, এই তুমি কিন্তু বেশি কথা বলো, তুমি অনেক বেশি কথা বলো, তুমি ক্লাস করতে আসবা না, তুমি আমার ক্লাস করবা না। মানে এগুলো হয় ছাত্রদের রিয়াকশন। এখন আপনি একটা জিনিস নাই জানতে পারেন, আমি ওই জিনিসটা দেখছি বা কোথাও শুনছি, এজন্য আপনাকে প্রশ্ন করছি, তাই জন্য টিচার এভাবে রিয়াকশন দেবে? এটা কোনো কাজ, মানে শিক্ষা ব্যবস্থাপনা হইতে পারে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমাদের আগামী যে 3 প্রজন্ম আসবে তারা কোনো ভালো শিক্ষা ব্যবস্থাপনা পাবে না। আমাদের প্যারেন্টসরা কি করে, বা আমরা ছোটবেলা থেকে চিন্তা করি আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি অমুক হব, আমি তুমুক হব, অনেক কিছু চিন্তা করি, কিন্তু আসলে আমরা কি তখন আসলে এইটা সেট আপ করতে পারি যে আসলে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, ওই রকম লাইনে কি আমি যাইতে চাই? এখন আমার কথা হচ্ছে আমি ডাক্তারি পড়বো, আমার ছোটবেলার ইচ্ছা ছিল আমি ডাক্তারি পড়বো, কিন্তু আমি যখন বায়োলজি বইটা নিয়ে বসছি আমার বায়োলজি পড়তে ভালো লাগে না। মানে আমার বায়োলজির জিনিসটা ভালো লাগে না, আমার ফিজিক্স ভালো লাগতেছে, আমার ম্যাথ ভালো লাগতেছে, বাট বায়োলজি ভালো লাগতেছে না। তো এখন আমি কি করব? এখন আমি নিশ্চয়ই ডাক্তারি লাইনে যাবো। এখন ছোটবেলা থেকে আমি বলে আসছি আমি ডাক্তার হবো, আমি ডাক্তার হবো, আমি ডাক্তার হবো, আমার বাবা মা বলে আসছে ডাক্তার হবে। এখন আমার বাবা মা চাপাই দিতেছে যে ভাই তুই ডাক্তার হবি বলছস, তার মানে তোর ডাক্তার হইতে হবে, তোর পড়তে হবে, অনিচ্ছা সত্ত্বেও পড়বি। মানে বাংলাদেশে এমন একটা ব্যাপার হয় যেটা চাপাই দেওয়া জিনিসটা খুব বেশি হয়, যে সে কি পারে এই চিন্তাটা করে না, সে কি করতে চায় এটাও চিন্তা করে না, জাস্ট চাপাই দেয়।
এই ইন্টেনশনটা বিগত দিনে মানে হয়ে আসছে এবং সামনেও এরকম হওয়ার সম্ভাবনা আছে। মানে আমার স্কিলটা কি আছে, আমি কি পারি, এটা কখনো পর্যবেক্ষণ করা হয় না, এটা কখনো আমাদের জানানো হয় না। মানে তোমার এতগুলো বই দিছি, তুমি পড়বা, মুখস্থ করবা, পরীক্ষা দেবা, পাস করবা, ঝামেলা শেষ। একটা সার্টিফিকেট হবে, পরীক্ষার চাকরির জন্য অ্যাপ্লাই করবা, দেন হচ্ছে তোমার চাকরি হলে কাজ করবা, না হলে বাসায় বসে থাকবা বেকার। বাংলাদেশে এত শিক্ষিত মানুষ হয়ে গেছে কিন্তু কর্মসংস্থান নাই। কারণ কি? আমাদের প্রত্যেকের থিঙ্কিং হচ্ছে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্লা ব্লা, ভালো ভালো কোম্পানিতে চাকরি করব, এগুলো। কিন্তু কেউ এই চিন্তাটা করে না, মানে বাংলাদেশে এই চিন্তাটা নাই যে আমি ব্যবসায়ী হব। ব্যবসা করার চিন্তা কেউ করে না। কিন্তু ব্যবসা যদি না থাকে তাহলে কিন্তু আপনার কর্মসংস্থান হচ্ছে না। হ্যাঁ, যদি ব্যবসা হয় তবে আপনার কর্মসংস্থানের সুযোগ হবে। ব্যবসা করার চিন্তা কেউ করে না, মানে ব্যবসা নিয়ে কেউ ভাবতেই চায় না। তো আমাদের মন মানসিকতা, মানে আমাদের থিঙ্কিং গুলো এমন হয়ে গেছে যে আমরা ব্যবসা জিনিসটাকে মনে করি ব্যবসা করে। আবার যারা বড় লোক আছে, বিশেষ করে ব্যবসা করে যারা বড় লোক হইতেছে, বড়লোক হচ্ছে, তাদেরকে আমরা বলি কি অসৎ পয়সা ইনকাম করছে, অসৎ ভাবে, এইভাবে সেইভাবে। ভাই, আমাদের প্রথম এটা চিন্তা করতে হবে, সে যেভাবেই বড়লোক হোক না কেন, সে কিন্তু আমাদের বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। বেশ কিছু মানুষ ওখানে কাজ করছে এবং সেখান থেকে তার একটা আহ আয় হচ্ছে, সেই আয় থেকে তার ফ্যামিলি চলতেছে। ব্যবসা জিনিসটা বাংলাদেশে থাকা উচিত, এই ব্যবসায়ী থিঙ্কিংটা স্টুডেন্টদের মধ্যে থাকা উচিত।